জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রধান মুফাসসির সুন্নিয়াতের এক উজ্জ্বল নক্ষত্র। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে উনি তার অসুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে এসে আজকের মাহফিলকে ধন্য করেছেন এবং আমাদের মাঝে ওনার বয়ান পেশ করেছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মুনাজারে আহলে সুন্নাত বরিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব অনলবশী বক্তা তরুণ প্রজন্মের আইডল হযরত জঙ্গলপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা সুদূর রামু থেকে আগত প্রতিষ্ঠাতা সুপার জনাব মৌলানা মুফতি আব্দুল আজিজ রেজভী সাহেব, জনাব মৌলানা মুফতি আব্দুল আজিজ রেজভী সাহেব এ পর্যায়ে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হুজুর যদি অনুমতি প্রদান করেন, হুজুরের বক্তব্যের আগে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান আরিফুল ইসলামকে একটি নাতে রসুল পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। হুজুর যদি অনুমতি প্রদান করেন। महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाती है आती है वही जिनको सरकार बुलाती है। इस करम का करूं शुक्र कैसे अदा, इस करम का करूं शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, जो करम मुझ पे मेरे नबी कर दिया। मैं सजाता हूँ सरकार की महफिल, मैं सजाता हूँ सरकार की महफिल, मुझको हर गम से रब ने बरी कर दिया। इस करम का करूं शुक्र कैसे अदा, लम्हा लम्हा है मुझ पर नबी की अता, लम्हा लम्हा है मुझ पर नबी की अता। दोस्तों और मांगू मैं मौला से क्या, दोस्तों और मांगू मैं मौला से क्या, क्या ये गम है कि मेरे खुदा ने मुझे, क्या ये गम है कि मेरे खुदा ने मुझे अपने महबूबी का, अपने महबूबी का उम्मती कर दिया। इस करम का करूं शुक्र कैसे अदा, जो भी आया है महफिल में सरकारों की, जो भी आया है महफिल में सरकारों की, हाज़िरी मिल गई, हाज़िरी मिल गई उसका दरबार में, हाज़िरी मिल गई उसका दरबार में। कोई सिद्दीक़ फारूक उस्मान हुई, कोई सिद्दीक़ फारूक उस्मान हुई, और किसी को नबी ने अली कर दिया, और किसी को नबी ने अली कर दिया। इस करम का करूं शुक्र कैसे अदा, जो करम मुझ पे मेरे नबी कर दिया, जो करम मुझ पे मेरे नबी कर दिया। मैं सजाता हूँ सरकार को महफिल, मैं सजाता हूँ सरकार की महफिल, मुझको हर गम से रब ने बरी
क्या करूं शुक्र कैसे अदा। अस्सलाम वालेकुम। অপেক্ষায় প্রতীক্ষায় ছিলাম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, সুন্নি জগতের নয়নমণি, ইসলামের বলিষ্ঠ কণ্ঠস্বর, তরুণ প্রজন্মের আইডল, অনালবর্ষী বক্তা হযরত জঙ্গল পীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার জনাব মাওলানা মুফতি আব্দুল আজিজ রাজবী সাহেব, মুফতি আব্দুল আজিজ রাজবী সাহেব। নারিয়ে তাকবীর, নারিয়ে তাকবীর, নারিয়ে তাকবীর, নারিয়ে তাকবীর, নারিয়ে রিসালাত, নারিয়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর के महफिल कमेटीর পক্ষ থেকে ওনার নুরানি ইমানি ইরফানি বয়ান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। والصلاة والسلام على وليهما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا আপনার প্রেমে বিভোর সদা খোদার আসমান ও জমিন আল্লাহুম্মা والحمد لله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. معجز محترم واجب الاحترام والمشق والاحتشام অধ্যকার চট্টগ্রামের ঐতিহ্যবাহী চন্দনেশ থানার অন্তর্গত মধ্যম কানাইমাদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হযরত সৈয়দ জালাল খান মুন্দার রহমতুল্লাহ আলাইহি মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় পবিত্র রবিউল আউয়াল শরীফ ও আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণে আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অসংখ্য হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে তাকরীর পেশ করেছেন প্রধান মেহমান হিসেবে আপনাদের সকলেরই সুপরিচিত সুনামধন্য বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিজা জামিয়া হুদিয়া সুন্নিয়া আলিয়া সম্মানিত প্রধান মুফাসসির হুজুর আল্লামা ডক্টর মুফতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন আল কাদেরী সাহেব মাদ্রাসার মঞ্চে তাশরীফ ফরমা আপনাদের মসজিদের খতিব হুজুর মাওলানা ইদ্রিস আনসারী এবং তাকরীর পেশ করেছেন হাফেজ মাওলানা সৈয়দ নূর, আর বহু উলামায়ে কেরাম উপস্থিত, মাওলানা মোহাম্মদ আজিজুল্লাহ, মাওলানা আহমদ কবির, মাওলানা আবুল হুসেন আল কাদেরী, নুরুল আমিন আল কাদেরী, আব্দুল কাদের, মাওলানা মোহাম্মদ ইহসান আল কাদেরী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন, নাত রাসূল পড়েছেন হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত মুরব্বিয়ান নিজাম, সমবয়স্ক নওজওয়ান তরুণ ভাইয়েরা, ছোট ছোট শিশু কিশোরেরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে উচ্চস্বরে মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের সকলের তরফ থেকে অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করছি হুজুর করিম রাউফুর রহিম তাজদার মদিনা সুরতুল ওয়াসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিশান দরবারে পাকে যে নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে নির্বাচিত করেছেন। সকলে উচ্চস্বরে মুহাব্বতে বলুন আবারও আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের মাহফিল সফল সার্থক করেছেন। আপনারা যারা মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন,
আল্লাহ তাআলা সকলের খিদমত, সকলের এই আসা যাওয়া বসা মওলাই কায়নাতের দরবারে কবুল করে নিন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের অত্যন্ত সুপ্রসিদ্ধ একটি সূরা, সূরাতুদ দুহা। এই সূরা দুহা আমি 4 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কথা বলেন কয় নাম্বার? এই আয়াতটা পরিধির দিক থেকে খুবই ছোট, কিন্তু আমার নবীর প্রশংসা উল্লেখ হয়েছে বিষম। আয়াতটা দেখতে ছোট হলেও আমার নবীর প্রশংসা করা হয়েছে ব্যাপক, যার পরিধি বর্ণনা করে শেষ করা যাবে না। সূরা দুহার টোটাল যে আয়াতগুলো আছে, প্রত্যেকটা আয়াতে আমার নবীর এত শান, এত মান। এক একটা আয়াত নিয়ে তাফসীর করলে, কথা বললে রাতের পর রাত যাবে, দিনের পর দিন শেষ হবে। এরপরে আমার নবীর গুণগান, সানা, সিফত বয়ান করে শেষ করা যাবে না। এত বেশি প্রশংসা সম্বলিত একটি সূরা হচ্ছে সূরাতুদ দুহা। তো আপনারা যারা মাহফিল শুনতে আসছেন, আপনারা সবাই কি জন্য আসছেন? আমরা কেন আছে মাহফিল তো শুনবেন, তাহলে আসা হইলে উনিবার মতো করে নিন। যারা হাঁটু তুলে বসছেন, হাঁটুগুলো ফেলে দেন। মুরব্বী যারা আছেন, আপনাদের থেকে মাপ চাই, আপনারা যে নিচে এরকম বসেন। আমার সমবয়স্ক যারা, আমার মতো যারা মুরব্বী হয়েছেন, এদেরকে বলতেছে, কারণ বাবাদেরকে বলার অধিকার নেই। তো যাই হোক, এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর ব্যাপারে বলছে, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমার নবী এমন এক জাত, আমার নবী এমন এক সত্তা, যে রাসূলের প্রশংসা করে শেষ করা যাবে না। কেন যাবে না? এটা আল্লাহর কোরআনে বলতেছে। আমার নবী দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন, এটা আরো বেশি দামি জীবন। আল্লাহ বলছেন এটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, রাসূল, আপনার দুনিয়ার জীবন থেকে প্রাথমিক জীবনের চেয়ে আখিরাতের জিন্দেগি, পরকালের জীবন, এটা আমি অনেক বেশি উন্নত করে দিয়েছি, এটা আমি আরো বেশি উন্নত করে দিয়েছি। তাহলে আমার নবী দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের জীবন, এটা দামি নাকি বেদামি? বলেন দামি নে বেদামি? এখানে মঞ্চ ভর্তি উলামায়ে কেরাম। আমি কোনো কথা ভুল বললে ওনারা ধরবেন, জানবেন। ভুল বলার সুযোগ নাই, আর দরকারও নেই। আমার নবীর প্রশংসা কাউকে বানোয়াটি করে করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন এবং হাদিস বললে পাহাড়কে পাহাড়, দরিয়াকে দরিয়া প্রশংসা হয়ে যাবে। এরপরে লিগের প্রশংসা করে শেষ করা যাবে, এখানে বানাই বলার দরকার। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর দুনিয়ার জীবন থেকে, প্রাথমিক জীবন থেকে পরকালের জিন্দেগি যেটা, আখিরাতের জিন্দেগি যেটা, সেটা আল্লাহর কাছে আরো অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যত কোয়ালিটি পৃথিবীর জমিনে থাকা অবস্থায় ছিলেন, জাহিরি হায়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যে কোয়ালিটি আমার নবীর ছিলেন, আল্লাহর হাবিবের ওই কোয়ালিটি গুলো ইন্তেকালের পরে কমে যায় নাই, বরং ইন্তেকালের পরে
আমার নবীর কোয়ালিটি গুলো আরো বেড়ে গেছে। সুতরাং আজকে যারা এখানে সমবেত হয়েছে, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাই, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য দর্শন মানুষের মতো কবরের মধ্যে নিতর পড়ে থাকেন নাই। আমার নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, আমার নবীকে আল্লাহ তাআলা এত যোগ্যতা দিয়েছেন, আমার নবী ইন্তেকালের পরেও কবর শরীফে সরাসরি জিন্দা। শুধু জিন্দা নয়, বরং উম্মতের সকল খোঁজ খবর আমার রাসূল রাখেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? এটা আমাদের কথা না কোরআন হাদিসের? এটা আমাদের ফয়সালা না কোরআন হাদিসের ফয়সালা? সুতরাং কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী স্পষ্ট হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হায়াতুন। জোরে বলেন আমার নবী হায়াতুন। বড় আফসোস করে বলতে হয়, আক্ষেপ করে বলতে হয়, তথাকথিত কিছু আলেম নামধারীরা আছে আমাদের সমাজে, যাদেরকে মুনাফিক বললে অত্যুক্তি হবে না। তাদের ধারণা হচ্ছে নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। একটু জোরে বলবে না নাউজুবিল্লাহ। বলেন এটা কি কখনো মুসলমানের আকীদা হতে পারে? তুমি কোন নবীর কলমা পড়ছো যেই নবী মাটির সাথে মিশে যায়? আমরা তো সেই নবীর কলমা পড়ি না, আমরা তো ওই নবীর কলমা পড়েছি যেই নবীকে আল্লাহ তাআলা ইন্তেকাল দিয়েছেন ঠিক, কিন্তু আমার নবী ইন্তেকালের পরেও জিন্দা। আমার নবী ইন্তেকালের পরেও জিন্দা। আচ্ছা, পরীক্ষায় মানুষ নকল করে না? নকল জোরে বলেন না, নকল করে না? আমার নবীর ইন্তেকালকে, আমার নবীর ওফাতকে, আমার নবীর মৃত্যুকে মৃত্যু বলার সুযোগ নেই। আমার নবী যেটি হয়েছে সেটি হচ্ছে ইন্তেকাল। এখানে উলামায়ে দ্বীনরা আছে, ইন্তেকালের মাদ্দা হলো, মূল অক্ষর হলো নকল, নুন কাফ লাম। তো নকল মানে কি? বলে পরীক্ষার হলে বই দেখে দেখে পোলারা খাতায় লিখে, তো বই থেকে হুবহু যেটা খাতায় লিখে সেটাকে বলা হয় নকল। আর দুনিয়া থেকে হুবহু আল্লাহর রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলামে বারযাখে কবরের জিন্দেগিতে চলে যাওয়া, এটাকে বলা হয় ইন্তেকাল। সুবহানাল্লাহ। স্থানান্তরিত হওয়া। বই থেকে খাতায় আসলে নকল, দুনিয়া থেকে আলেমে বারযাখে গেলে ইন্তেকাল। সুবহানাল্লাহ বলবেন না? কোনো পরিবর্তন আছে? বইতে যেমন খাতায় তেমন লিখছে, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছি। কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ও দুনিয়ার জগৎ থেকে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আলেমে বারযাখে এক জায়গা থেকে শুধু এক জায়গায় ট্রান্সফার হয়েছে। একটা ট্রান্সফার হওয়া মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়। আল্লাহ বলেন, রাসূল রে, আমি আপনার দুনিয়ার জীবন থেকে পরকালীন জীবন, এটাকে আমি বড় উন্নত করেছি। এই জন্য যুবক যারা আছেন, আকীদাকে মজবুত করতে হবে। এখন ফেসবুকের যুগ না? আপনারা ফেসবুক মুফতিদের বক্তব্য শুনে শুনে অনেকে মিসগাইড হয়ে যাচ্ছে। আপনারা অনেকে আমাদেরকে বলতেছেন মাজার পূজারী। আল্লাহ তাআলার কসম, আমরা কেউ মাজার পূজা করি না, আমরা মাজারের কবরের জিয়ারত করি। সবাই বলেন কি করি? মাজার পূজারী বলছো, পূজা শব্দ কি জিয়ারতের সাথে যায়? বলেন পূজার জিয়ারত কি এক? পূজায় কি কখনো কোরআন কারীমের আয়াত পড়ে? পূজায় কি কখনো আল্লাহর কোরআনের সূরা কেরাত পড়ে? পূজায় কি কখনো আল্লাহর কাছে মুনাজাত করে? পূজায় কি কখনো আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়ে? আমরা তো জিয়ারতে গিয়ে এগুলাই করতেছি। তোমরা যে আমাদেরকে মাজার পূজারী বলছো, তোমাদেরকে লজ্জা থাকা উচিত। তোমরা মুসলমান হয়ে কিভাবে এত বড় কথা বলছো? তোমরা মুসলমান হয়ে কিভাবে রাসূলুল্লাহর সুন্নাহর উপর জুলুম করছো, অপবাদ দিচ্ছ? কাল হাসরের ময়দানে নিঃসন্দেহে এটা জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে মজবুত করে দাও। এই জন্য সৈয়দ আলম আমার নবীর ব্যাপারে বলতেছে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে
अल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सलात दुनिया আজকের এই মাহফিলে মওলুদের উসিলায় আমার উস্তাদ হুজুর আল্লামা ডক্টর বখতিয়ার উদ্দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফায়ে আজলা কামেলা নসিব করুন। অনেক বড় আলহামদুলিল্লাহ ওগুলো আমরা জানি, আমরা ওনাদের থেকে বলছি। আমার জীবন ওনার অনেক বড় অবদান, না বললে অকৃতজ্ঞ হয়ে যাব। আমার যখন তাফসীরের পরীক্ষা চলছিল কামিল তাফসীরের, তখন আমার রুটিন ভুল হয়ে গেছে। তারিখ একটা পরীক্ষা ছিল আজকে, আমি লিখে ফেলছি আগামীকাল। আমি আজকে পরীক্ষা নেই আর আমি ঘুমাচ্ছি। একমাত্র আমাকে হুজুর অনেক কষ্ট করে, হুজুর হলের প্রধান দায়িত্বে ছিলেন, আমাকে অনেক কষ্ট করে আমার বাসা থেকে আমাকে জাগাইছে, আমার ঘুম ভাগাইছে। আমার ঘুম ভাগাই 2 ঘন্টা চলে যাওয়ার পর শুধু 1 ঘন্টা না, শুধু 2 ঘন্টা শুধু আমার বাকি ছিল। 4 ঘন্টার পরীক্ষা না, 2 ঘন্টা প্রায় শেষ হয়ে গেছে, আর শুধু 2 থেকে 1.5 ঘন্টা ছিল খাতা ফিলাবি সেই নিয়ে। এই 1.5 ঘন্টার ভিতরে আমাকে হুজুর দোয়াও করেছেন, সহযোগিতাও করেছেন, 100তে আনসার করেছেন। এবং আমার জীবনে যত রেজাল্ট আছে সবচেয়ে কামিল তাফসীরের রেজাল্ট আমার অনেক ভালো হয়েছে। এটা হচ্ছে আমার উস্তাদের দোয়া। আমার অনেক অনেক বড় একজন বড় মানের মানুষ। আমি আপনারা জানেন আমি লেখাজোকা করি, আমার লেখাজোকাগুলো হুজুর দেখতেন। কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, এগুলো আমি কম বুঝতাম, হুজুর আমাকে এগুলো শিখেছে আলহামদুলিল্লাহ। এগুলো রুটিনের বাইরে পড়া, আল্লাহ তাআলার মর্জি। আজকে উনি ছিলেন করে অনেক দুর্বল হয়ে গেছেন, নয়তো কি আল্লামা বখতিয়ার উদ্দিনকে আপনারা এত সহজে পাইতেন? তখন কেমন চাঙ্গা অবস্থা ছিল জানেন? এগুলো মনে পড়লে আমার খুব কান্না আসে। আমার অনেক শফিক উস্তাদ, অনেক আলেমের উস্তাদ, অনেকেই ওনার কাছে কৃতজ্ঞ। অনেক ছাত্রকে পড়াইছিলেন, অনেক অনেক আলেমকে উনি আলেম বানাইছেন। এরকম জন জাত আলেম উনি যে আজকে বেঁচে আছে, ওনাকে দেখলে আমার আল্লাহর কুদরতের কথা স্মরণ হয়। উনি সম্পূর্ণ মরা থেকে প্রকার আল্লাহ তাআলা ওনাকে জিন্দা করেছেন। ওই আপনাদের দোয়ায়, আপনারা অনেকে কেঁদে কেঁদে দোয়া করছেন, মুরব্বীরা আলেমে দ্বীনরা ওনার জন্য কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহর ওলি গোস্ত আব্দালারা দোয়া করছে, ছোট ছোট মাসুম বাচ্চারা দোয়া করছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো মুসিলেন আল্লাহ তাআলা আমার উস্তাদ আজকে এখানে আসছে, প্রায় ঘন্টার উপর আলোচনা করেছেন, এটা অনেক বড় কথা। আমি বললাম যে হুজুর আমাকে মাফ করে দিন, দেরি হয়ে গেল। তো বলতেছে না, কোনো মাফ দরকার নেই, আমার দেরি হয় নাই, আমি ঠিক আছে, আমি পারছি, এর চেয়ে বেশি পারবো না, আমি ঠিক টাইমে আসছো। অনেক বড় মাইন্ডের পরিচয় দিয়েছে আল্লাহ তাআলা আমার উস্তাদ সহ এখানে যত সুন্নি উলামায়ে কেরামরা আছেন, আল্লাহ ওনাদের সকলের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, শারীরিক সুস্থতায় বরকত দান করুন। যাক প্রিয় ভাই আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। আমার নবীর হায়াত এটা আল্লাহর হাবিবের হায়াত, এটা ইন্তেকালের পরেও জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইন্তেকালের পরেও কি জিন্দা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা হাদিস নয়, বহু হাদিস আছে। প্রিয় ভাইরা আমার, এই হাদিস মুসনাদ আবুল ইয়ালাতে আছে এবং ইমাম বাইহাকি উনি হায়াতে আম্বিয়া নামক একটি কিতাব রচনা করেছেন। উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী আমার বলে, ও আমার উম্মত, শুধু আমি নবী নয়, সমস্ত নবীরা আপন আপন কবরে জিন্দা। সুবহানাল্লাহ। শুধু আমার নবী কমলিওয়ালা নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও অন্যান্য আম্বিয়ায়ে কেরামগণ, আমার নবী ছাড়া অন্যান্য নবীগণ আপন আপন কবরে জিন্দা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আজ এতটা সত্ত্বেও নবী মরা প্রমাণ করার জন্য অনেক দলিল দিতেছে মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, নবী নয়, শুধু আমার নবী নয়,
কোন নবী মরে না, সমস্ত নবীরা ইন্তেকালের পরেও কি জিন্দা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস শুনেন, ইবনে মাজার রিওয়ায়াত। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আল্লাহর হাবিব বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমুল জুমআহ। নবী আমার বলেন, তোমরা জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পড়ো। জুমার দিন বেশি বেশি কি পড়ো? আজকে কি বার গেছে? কি বার? জুমাবার। মসজিদে মিলাদ কিয়াম হয়েছে নি? দরুদ শরীফ হয়েছে নি? তো ইমাম সাহেব যে পড়ছেন, খতিব সাহেব যে দরুদ শরীফ পড়ছেন, এটার কথা হাদিসে আছে নি? আমাদের দেশে অনেকেই বল নামাজ পড়তে না দরুদ শরীফ কি করতে লাগবে? এটা আমাদের কিছু আছে না? নামাজ ফরজ করবো না, ফরজ না করবে নামাজ পড়ে। আমার নবী দরুদ শরীফ ঠেকানোর জন্য, রাসূলুল্লাহ মিলাদ কিয়াম ঠেকানোর জন্য কত প্রকার মুনাফিক যে সমাজে দেখা যায়, তারা লম্বা করে কেরাত ধরে নামাজ পড়ে। মূলত নামাজ মাকসুদ না, মানে কোনোভাবে যেন আমার নবীর দরুদ না পড়ে। একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এরকম আছে না নেই? অনেক জায়গায় আছে। প্রিয় ভাইরা আমার, আমার নবী বলেন, ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুল মালাইকাতু ইন্না আহাদান লাম ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা। বলে উম্মত, তোমরা যখন আমি নবীর উপর দরুদ পড়বা, আল্লাহ তাআলার ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে। আল্লাহর এমন কিছু ফেরেশতা রয়েছে, এমন একজন ফেরেশতা রয়েছে, তোমরা বসা থাকতে থাকতে আমি নবীর উপর তোমাদের দরুদ পৌঁছে দেয়া হবে। তোমরা দরুদ শরীফ পড়তেছো, এখনো যাও নাই, তো তোমাদের উঠে যাবার আগে আল্লাহর এমন এক ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতা আমি রাসূলের উপর তোমাদের দরুদ পৌঁছে দেয়। যাক, এটুকু তো আমরা বুঝলাম। তখন নবীজির সাহাবী বললেন, ক্বালা কুলতু ওয়া বা'দাল মাউতি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার ইন্তেকালের পরেও হবে? সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ক্বালা ওয়া বা'দাল মাউতি। নিঃসন্দেহে আমি রাসূলের ইন্তেকালের পরেও তোমাদের এই দরুদের সওয়াব আমি নবীকে পৌঁছে দেয়া হবে। কেননা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই। আমার নবী বলেন, উম্মত, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহর নবী বলেন, উম্মত, এটি ইন্তেকালের পরেও, কারণ সমস্ত আম্বিয়া কেরামের জিসিম মাটিকে খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? সেই ওনারা কেন সামনে চলে দেখুন, দরুদ শরীফ চলে তো দরুদ শরীফে মজলিস থেকে ওঠার আগে ওই দরুদ আমার নবীর দরবারে পৌঁছে যায়। সুতরাং দেখি আপনারা সবাই দরুদ পড়েন। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। আরেকটু জোরে বলতে হবে। নবী বলেন, উম্মত, এটি আমি রাসূলের ইন্তেকালের পরেও, তোমরা আমি নবীর ইন্তেকালের পরেও দরুদ পড়লে আমার কাছে পৌঁছে দেয়া হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? বলে, আল্লাহ জমিনকে, আল্লাহ মাটিকে নবীগণের বড়ি খাওয়াকে হারাম করে দিয়েছেন। এজন্য নবিয়ুল্লাহি হাইয়ুন, এজন্য সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা। ইউরযাকু, আল্লাহ তাআলা নবীদেরকে কবরের মধ্যে রিজিকও দিয়ে দেয়। তাহলে বোঝা যায় নবীগণ কবরে জিন্দা আছে না নেই? আরেকটু জোরে বলেন না, আছে না নেই? বড় আফসোস, এতগুলো দলিল থাকার পরেও, এতগুলো প্রমাণ থাকার পরেও, এতগুলো ডকুমেন্টস থাকার পরেও, কোরআন কারীমের আয়াত, হাদিসে পাক থাকার পরেও আমাদের দেশের তথাকথিত মোল্লারা বলে নবী নাকি মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। একটু জোরে বলো না, নাউযুবিল্লাহ। ভাই, ঈমানটাকে একটু মজবুত করতে হবে,
ঠিক কিনা? ইমান কিভাবে মজবুত হবে? বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসবেন, আল্লাহর হাবিবের প্রতি যত বেশি ভালো ধারণা রাখবেন, ইমান তত বেশি মজবুত করে দিবেন কে? আরো জোরে বলুন না কে? প্রিয় ভাই আমার, কথা বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। আলা হযরত কি বলছেন? বলছিলাম তু জিন্দা ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। আল্লাহর কসম আপনি নবী জিন্দা, আল্লাহর কসম আপনি নবী জিন্দা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে, হয়তো আমাদের চোখে জ্যোতি নাই বলে আমরা দেখি না। সুবহানাল্লাহ বলেন। জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম से चुप जाने वाले सलातुनिया